বাচ্চার চোখ নিচে রাখবা। 3 নম্বরে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। 4 নাম্বার, রাস্তায় কোনো ময়লা আবর্জনা যদি পড়ে থাকে সেগুলো সরাইয়া দিবা। রাস্তায় গর্ত পড়ে আছে, আপনি গর্ত বন্ধ করে দেন। গাছ পড়ে আছে, বুখারীর বর্ণনা, একজন সাহাবী মদিনার রাস্তায় গাছ পড়েছিল, গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। মানুষকে যে ইহসান করবে তারপরে ইহসান করবেন কে? আর মানুষের খাওয়া বন্ধ করবে যে তার খাওয়া বন্ধ করে দিবেন কে? রাসূল বলছেন, খবরদার, আল্লাহর হক তোমরা বান্দারা হাতে নিও না। ভাত কার হক? কার হক? পানি কার হক? পানির মালিক কে? ভাতের মালিক কে? আমাদের এক নেতা বলেছেন, ভাতে মারবো, পানিতে মারবো। আল্লাহ বলেছেন, খবরদার, এই হক তোমরা কেউ নিও না। এটা কার হক? আল্লাহর নাফরমানি করে এদেশের মুশরিকেরা, ঠিক না ঠিক? নাফরমানি করে ইহুদি খ্রিস্টানেরা, তারপরেও তাদের কাছে আল্লাহর খাওয়া আছে না নাই? আল্লাহর পানিও আছে না নাই? সবাইকে আল্লাহ খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন। দুনিয়ার জন্য তিনি রাহমান, আখিরাতের জন্য তিনি রাহিম। দুনিয়াতে সবার জন্য তিনি রহম করেন, কাউকে বঞ্চিত করেন না, কিন্তু আখিরাতে শুধু মুমিনদেরকে রহম করবেন, আর কাউকে রহম করবে। সে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এখন মুত্তাকি কারা? মুত্তাকিদের প্রথম কথা হলো ঈমান। প্রথম কথা কি? 2 নম্বর কথা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত ছেড়ে দেব না, রাজি আছেন তো? কোন সূরায় পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজের কথা? সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে শুরু করে সূর্য ডুবার পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। কার কথা? আল্লাহর কথা। ফজরের কোরআন পড়ো, ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। জাতীয় কবি কি সুন্দর বলেছেন, সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোর দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। 5 ওয়াক্ত নামাজের জন্য যদি জীবনও যায়, নামাজ ছাড়বো না। রাজি আছেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখাও। তাকবীরের অবস্থা বড় খারাপ। মুমিন শাহীর লোকেরা এত দূর তাকবীর, একটু জোরে তাকবীর দেন। আর কিছু পারো না? না, এখানে শত্রু না, এখানে বন্ধু সব। কবেন দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, মানি না কেউ ছাতা মাতা। ছাতা মাতারা নেতা হয়? সারা জীবনে 1 ওয়াক্ত নামাজের চিহ্ন নাই, নেতা। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে। এগুলো কি? এগুলো জুতার ফিটা, ঠিক না ঠিক? নেতা একজন, তোমার নেতা আমার নেতা, সব যুগের সেরা নেতা। এক দল, এক নেতা। দল কার?
নেতা কার? বানাইছেন কে? তিনি বলতেন না সাইয়্যেদে বলদে আদম, বনি আদমের সব মানুষের নেতা আমি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কর্মী হন নাই, ঠিক তবে ঠিক। সেই নেতা, শিশুর নেতা, বৃদ্ধের নেতা, কোন মানুষকে অসম্মান কোনদিন করেন নাই। কোন বৃদ্ধ বোঝা নিয়ে আমার নবীর সামনে দিয়ে যেতে পারত না। তিনি মদিনার প্রেসিডেন্ট হলেন। বসো 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 বাবা বসো, এত বাতাস করার দরকার নেই। কিও এটা তো ঘুমাবে, এটা করতে আইছে। আল্লাহ আল্লাহ এদেরকে কবুল করো। এই দেশে যে কোরআন কায়েম হবে তাতে কোনো সন্দেহ। আপনারা যারা কোরআন বিরোধী স্বপ্ন দেখছেন আপনারা অন্য দেশে চলে যান। আমাদের দেশ কোরআনের দেশ, ঠিক না ঠিক? আযানের দেশ, নামাজের দেশ, অন্য কিছু আমরা হতে দেব না। আল্লাহ কবুল করুন। তবে এটাও শিওর থাকেন আমরা কারো উপরে জুলুম করতে জানি না। আমাদের আলেমরা মায়ের খায় কিন্তু কারোর জন্য বদদোয়া করে না, ঠিক না ঠিক? পানি পড়ার জন্য গেলে পানি পড়া দিয়ে দেয়। আপনারাই আপনাদের জন্য বদদোয়া করেন। 15 আগস্ট হুজুর নিয়ে আসছে দোয়া করতে, হুজুরকে বলে দোয়া করেন, হুজুর দোয়া করছে 15 আগস্টের খুনিদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। ওদের নেতাকে বলছে নেতা, বড় নেতার জন্য দোয়া করেন, কয় আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় বড় নেতাকে রেখে দিও। আসেনি এরকম দোয়া? হেরাই করছে। এরপরে এক মন্ত্রী সাহেবকে বলছে আগামী দিন ঈদের নামাজ পড়তে চাই, ঘোষণা দেন। কয় ভাইরা আগামীকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কারণটা কি? কারণটা মুখে আল্লাহর জিকির নাই। জিকির থাকলে জীব সুন্দর থাকে, ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। দুনিয়া আখিরাতে এত সুন্দর কালেমা নাই যেই মধু এই কালেমায়, ঠিক না ঠিক? যখনই সুযোগ পান লা ইলাহা, রাসূল বলছেন যারা এটা পড়ে তাদের ঈমান নতুন হয়ে যায়। যারা, রাসূল বলছেন যারা এটা পড়ে তাদের আগের সব গুনাহ কালেমা মাফ করায় নেয়। যারা এটা পড়ে তাদের জন্য জান্নাত ঠিক হয়ে যায়। যারা এটা পড়ে তাদের শরীরটাকে ঠিক রেখে দেন কে? তাদের পরিবারকে সুন্দর করে দেন কে? উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। দৈনিক 100 বার পড়বেন। কয়শো? 100 বার পড়লে 100টা বিপদ দূর করে দিবেন কে? সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। পড়ে দেখেন, কালেমা আছে যেখানে শান্তি আছে। মুসা আলাইহিস সালাম বললেন, গিভ মি ওয়ান সেন্টেন্স এক্সক্লুসিভলি ও মাই লর্ড আই উইল কল ইউ বিকজ আই এম ইউর চোজেন প্রফেট আস্তানাতুকা লিনাফসি। আল্লাহ বলছেন, হে মুসা, আমি আল্লাহ আমাকে তোমার জন্য, তোমাকে আমার জন্য বাছাই করেছি। কোন নবী? মুসা। কথার আগে কি চলতো? হাত। এক থাপ্পড় মেরেছে ফেরাউনের সেনাপতি, শেষ। ফেরাউনরা যখনই শুনলো থাপ্পড় খায়া শেষ, কয় মুসারটা খাইছে। কারটা? মুসার থাপ্পড় খেয়েছে। আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো রূহের জগতে, মেশকাতে হাদিসটা এসেছে। আদমকে ধরে বসলেন, বাবা আদম, আপনি তো এই গাছটার কাছে না গেলে আমরা তো এই বিপদে পড়তাম না। কই কিতা কম কি গাছের গাছ? কয় জান্নাতে এত হাজার হাজার গাছ, আপনি এটার কাছে গেলেন কেন? এটার কাছে যাওয়ার কারণে তো আজকে আমি মুসা বিপদে পড়ছি। 15-20 দিন দৌড়ায় মাথায় এনে গেছি। কত রকমের জুলুম আমি সহ্য করেছি, ঠিক না ঠিক? আমার আসার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে।
আপনি এই গাছটার কাছে না গেলে তো এত কিছু হতো না। এবার মুসা আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি আব্বা, কি সুন্দর মানুষ। সারা পৃথিবীর সৌন্দর্য যাকে আল্লাহ দিয়েছেন তার নাম কি? আদম। তার নাম কি? তাদের থেকে এই সন্তানরা সৌন্দর্য পেয়েছে। কেউ কালো, কেউ ধলো, কেউ বাদামি, কেউ বিভিন্ন রঙের, ঠিক না ঠিক? মূল সৌন্দর্য দিয়েছেন আদমকে। আবার মা হাওয়াকে বিশ্ব সুন্দরী বানিয়েছেন কে? ওনার থেকে মেয়েরা সৌন্দর্য পেয়েছে। অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি বলছেন, ও মুসা শুনো, তুমি আমি জন্মের 50,000 বছর আগে আল্লাহ এটা ঠিক করে দিয়েছেন। বসো বসো বাবা, এত বেশি খেদমত তো লাগবে না। খেদমত নেয়া সুন্নত নয়, খেদমত করা সুন্নত। কোন হাদিসে পাবেন না রাসূল বলছেন আমার জন্য এটা আনো, এটা আনো, এটা দাও, এটা দাও না। বরং খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করছিলেন তখনও বলেন নাই তোমরা পরীক্ষা খনন করো। নিজে হাতে কুড়াল নিয়ে কোপ মেরেছেন আর বলছেন, আনা নবী লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কার নাই। আমি আব্দুল মুত্তালিবের পরিবারে এসেছি। তিনি নিজে হাতল নিয়ে সবার নিয়ে শুরু করেছেন খনন করা। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথরে বেঁধেছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত, খেদমত নিব না, খেদমত করবো। আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আল্লাহু আকবার। ও মুসলমান, ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, ঠিক কিনা? দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। কাটাতে পারি আমরা? কিভাবে সুখের জীবন কাটায়? আমার ভাইকে প্রতি বছর ওই যে ভারতে মারা হয়, ঠিক না ঠিক? আমার ভাইকে খুন করা হচ্ছে ফিলিস্তিনে। আমাদের বসে থাকার সময় আমরা নামাজ পড়বো, নিজের ইমান তাজা করব, ইমান তাজা করে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ তৌফিক দান করুন। তবে আমার নবী আগে আক্রমণ করেন, আমরাও করব। আক্রমণ করেছো, মরেছো। মুসলমান কোনদিন কাউকে তোয়াক্কা করতে জানে? আল্লামা ইকবাল বলতেন, তে গো কিসায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, বলকর যাওয়া হুয়ে, খঞ্জর হিলাল কা है कौमी निशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলমান আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর, ঠিক কিনা? এই পৃথিবী আল্লাহর, আর মুসলমানদের কার কথা? যারা বেনামাজি তারা ভাটিয়ার চোর, যারা ইসলাম বিরোধী তাদের জমিনে থাকার কোনো অধিকার কার কথা? আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সলিহুন। আল্লাহ বলছেন উত্তরাধিকার সূত্রে নেককারদের জন্য আমি জমিন ওয়াকফ করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কি হয়েছে?
দুধ যেভাবে আনছে খাইলে পেট ফুলবো, এত চোখ। খাইতাম না, বুঝুন নাই, বুঝছো? আছে কে দিবে একজনের নাম তো? হ্যাঁ, এই সুখের সুখের দেখছেন আপনারা আপনাদের ওয়াদা রাখেন নাই, আমি আমার ওয়াদা রেখেছি। ওই দেখেন পিছনে জাম ছিল, খালি হয়ে গেছে। বাঙালি যে কি চালু, শয়তানে কয় এতক্ষণ হুনুর লাগে বেটা, যা বিড়ি টান দিয়া। মসজিদে নামাজ পড়ে সালামটা ফিরে বাহিরে গিয়ে কইলাম, মুরব্বী আপনি কে? আমি মসজিদের মোতাল্লি। মসজিদের কি মোতাল্লি? আবার বাংলাদেশের একটা জেলা আছে, ইমামও বিড়ি খায়, মুয়াজ্জিনও খায়, মোতাল্লিও খায়, সেক্রেটারিও খায়। হুজুরে বিড়ি খায় ওয়াজে আসার আগে। লোকেরা জিজ্ঞেস করে, হুজুর বিড়ি খান কেন? কয় ইমানের তেজ বাড়াই। ইমানের তেজ বাড়ায় না কুত্তার গু মুখে দেয়? বিড়ি হলো জাহান্নামীদের খাবার। কাদের? দরি লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ জাহান্নামীদেরকে দরি নামক খাদ্য খাওয়াবেন, ওটা শরীর বাড়েও না, ক্ষুধাও নিবারণ হয় না, ঠিক কি না? বিড়িতে কি শরীর বাড়ে? তো এটা খান কেন? বাথরুমে বইয়া কি খায়? সব দুর্গন্ধ আসে কোত্থেকে? জাহান্নাম। কয় বাথরুম থেকে? তুমি ভালো ছেলে। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে। এই জন্য মসজিদ যত পুরানি হোক, কি ঘাম? সুঘ্রাম। কি ঘ্রাম? সুঘ্রাম। ভারতের একজন বিচারপতি মুসলমান হয়েছেন, আল্লামা ইকবাল লিখছেন, তিনাকে জিজ্ঞেস করো, why did you accept Islam? He said, whatever mosque I enter, I found the full of smell, good smell. যত পুরান মসজিদে গিয়েছি তত সুন্দর ঘ্রাণ পেয়েছি। আর অন্য ধর্মীয় যত উপাসনালয়ে গিয়েছি দুর্গন্ধ পেয়েছি। আপনি চেক করে দেখেন, সুগন্ধ প্রমাণ করে এটা কার ঘর? আরো জোরে বলেন। মসজিদের পাশে আমার। কোন কবি? আর আপনাদের ঠাকুরকে দিয়েছে, আমার পরম তুমি তাই গো। এটাকে মুসলমান বানান, পরাণ অনুযায়ী চললে আপনি জাহান্নামে যাবেন। কার কথা? আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আল্লাহ বলছেন আমার জান্নাত তার বাড়ি হয়ে গেল। এটাকে মুসলমান বানান। ঠাকুর থাকলে আমি পরামর্শ দিতাম, আল্লাহর ইচ্ছায় যাহা হয় তুমি আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কি না? একজন ওই আবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে আল ইকরাম একজন থাকবে, আমরা কেউ থাকবো ছিলামও না, থাকবো না। অল্প কিছু দিনের দুনিয়া, ঠিক না ঠিক? আমরা ঈমান আনবো কার উপর? নামাজ পড়বো কয় ওয়াক্ত, টাকা পয়সা সব কার রাস্তায় দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর রাস্তায় দেয় এরাই আল্লাহর ব্যাংকে জমা রাখলো, আর যারা খেয়ে ফেললো এটার হিসাব দিতে হবে কার কাছে? এখন আল্লাহর ব্যাংকে জমা রাখবেন। আমি একজন ভাই চাচ্ছি যিনি 5 লাখ টাকা দিবে। আছে এরকম পয়সাওয়ালা? এই মাদ্রাসার মোস্তফা কামাল, কেডা পয়সাওয়ালা আছে? দেখাও দেখাও। বাঁশির ফুট, বাঁশির ফুট আপনারা কন? চলে না। নরসিংদীর গালি হলো বাঁশির ফুট। বাঁশির ফুট হচ্ছে রবি ঠাকুর। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। কি বাজায়? বাঁশি বাজা। তোর বাঁশুলিয়া তুই কবরে গেছ,
আমরা বাঁশি বাজায়ও না, শুনিও না, ঠিক না ঠিক? আমরা কোরআন চালাই, কি চালাই? এই জন্য এই গানটাকে একবার মুসলমান বানাইছিলাম, তখনও আমার নামে মামলা হয়েছিল। ওই রবীন্দ্র প্রেমিকেরা মামলা করেছেন, মুশরিকেরা। এই গানটা তিনি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে লেখেন নাই। এই বেটা মারা গেছে 1941 সালে, এই গানটা লিখেছে 1903 সালে বঙ্গভঙ্গের কারণে। আর আমরা এটারে ঠেইলা মেইলা জাতীয় সঙ্গীত বানাইছি। আমরা সবচেয়ে ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আমার নবী বলেছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই যে উঠতেছে, এই যে উঠতেছে। আসলে 12টা হয়ে গেছে তো, এখন তো একটু খরিল তেনায় আসছে। আপনি অনেক পরিশ্রম করেছেন। হ্যাঁ, কত? একজন পয়সালোর কথা বলো। আমাদের চেয়ারম্যান সাহেবের টাকা পয়সা কেমন? কই? না উনি না, উপজেলার চলে গেছে তো। চেয়ারম্যান সাহেবের তো বেশি নাই বোধ হয়। কত আছে আপনারা বলেন তো? চেয়ারম্যান সাহেব কত চাইতাম? 4 লাখ। 4 লাখ। আরে 4 লাখ লাখো 4 লাখ। আল্লাহ আমার ভাইয়ের টাকা আরো বাড়িয়ে দাও। দেখি আমার ভাই কি বলে। ভাই, মানুষ যেটা চায় ওটা যদি দেন, আল্লাহ আপনাকে বরকত দিয়ে দেবে। কারণ এই মানুষের ভিতরে বহু আল্লাহর ওলি আছে না নাই? কি সুন্দর বাগানে আমরা বসে আছি, শিশু, কিশোর, বৃদ্ধ সব একসাথে। দেখি চেয়ারম্যান সাহেব আপনি বলেন। 4 লাখ একটু বেশি হয় বোধ হয় ওনার জন্য, নাকি? হ্যাঁ, এই যে আমাদের মোস্তফা কমাইতে চায় কত? 2 লাখ। চেয়ারম্যান সাহেব চিন্তা করতেছে শালার আইসাও তো আরেক ভেজালে পড়ছে। ভেজালে পড়েন নাই আপনি। মৃত্যুর পরে দেখবেন কত লক্ষ মানুষের দোয়া আপনার সাথে কবরে ঢুকে গেছে, ঠিক কিনা? এই সোনার টুকরা ছেলেরা কোরআন পড়বে, সব তেলাওয়াত আপনার আমলনামায় উঠে যাবে। কিসে খরচ করেন আপনারা? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছিলাম 30,000 কোটি ভিক্ষা করে আনছেন, এগুলো হেফজখানায় দিয়ে দেন। আমার কথা আমি বলেছি, ধরো নাই তো কিয়ামতে ধরবো তোমার মিয়া। আমাদের ধরার জায়গা আছে, ঠিক না? ঠিক। তিনি বলবেন যে আমারে কেউ কয় নেই। তোমারে কয় নেই মানে? আমাদের কথা প্রতিদিনই ইন্টারনেটে যায় কি না? কোনো ক্যামেরাম্যান আমি পালন করি না, জায়েজ নাই। নিজের ছবি নিজে আপলোড করে, আহা কত হুজুরেরা ক্যামেরাম্যান রাখে, আমি বাথরুমে যাইতেছি রেকর্ড করিয়া ছাড়িয়া দাও, আমি উমরা পালন করতেছি রেকর্ড করিয়া ছাড়িয়া দাও। আল্লাহ কয় তুই ছোট মুশরিক, তুই ছোট শিরক করেছিস। রিয়া আন্নাস, মানুষের দেখানোর জন্য কাজ করা, ঠিক না? ঠিক। নিয়তের খবর আল্লাহ জানেন, কিন্তু ক্যামেরার পিছনে উদ্দেশ্যই থাকে মানুষকে দেখানো। কাকে দেখানো? তা না হলে তুই এত ক্যামেরাম্যান নিয়ে ঘুরুস কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আমিম্মা রাযাকনাহু ইউনফিকুন। কার কথা? এখন দান করবেন, মৃত্যুর সাথে সাথে ওই দানের রেজাল্ট দান করবেন কে? আর যদি দান না করেন মৃত্যুর সময় আফসোস করবেন। মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ এখন মৃত্যু দিয়েন না, একটু সময় দেন, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। আল্লাহ বলবেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কত? 30,000 কা মোড়ে 20 জুটির। আচ্ছা আর 20 বাড়ায় দিতে তো ভাই। আপনি দোয়া করেন আমরা যদি ক্ষমতায় আসি, কোন মাদ্রাসা ভিক্ষার্থী নিয়ে হাঁটতে হবে না। আমাদেরকে ভিক্ষুক করেছে বিগত সরকার, আমাদেরকে ভিক্ষুক করেছে ইংরেজ বানিয়ারা। কোন মাদ্রাসা মসজিদ গরিব ছিল না,
আলেমরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ধনী, ঠিক না ঠিক? এই আলেমদের জমিগুলো, মাদ্রাসা মসজিদের জমিগুলো ইংরেজ কুত্তারা নিয়ে নিয়ে সব দেশে দিয়ে দিচ্ছে। আমাদেরকে বানাইছে বিখ্যাত থলি, আর স্কুলগুলো করছে সরকারি। সরকারি স্কুলগুলোতে তৈরি হয় গাঁজাখোর, চরিত্রহীন, টাকা চোর, ঠিক কিনা? আর মাদ্রাসায় তৈরি হয় আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমার ভাই। আল্লাহ যেন 50 কোটি টাকার মালিক তাকে বানিয়ে দেয়। এরপরে কারো দরুদ কর। মসজিদের সভাপতি কোথায়? কোথায় মসজিদের সভাপতি? কি সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ বলেন। কত কত বলেন, কত? আচ্ছা, একটু আমার ভাই বলুক, আমার ভাই বলুক। ভাই বলেন, কষ্টে ফেলাবো না, যা মনে চায়। 1000 হলে 1000। 20,000। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। এরপরে কে? মুস্তফা। আরে তাড়াতাড়ি কাও না মিয়া, ওয়াজ করুন লাগবো। হ্যাঁ, আরো 5 আয়াত আছে। হ্যাঁ, 5 আয়াত শারত কারামু। আচ্ছা, তুমি দোয়া করো ইনশাআল্লাহ। রমজানে প্রথম শেষ 10 রাত ঘুমাবো না, নিয়ত করেন এখন। বলেন, নিয়ত করলাম শেষ 10 রাত ঘুমাবো না। এখন থেকে সোয়াব লেখা হবে, ঠিক কিনা? আর কোন সময় রাসূল রাত জাগতেন না, শুধু রমজানের শেষ 10 রাত। আর কে? হ্যাঁ, আজিজুল ভাই, আমাদের আল্লামা আজিজুল হকের সাথে নাম মিল হয়ে গেছে। কই আজিজুল ভাই? কই আজিজুল ভাই? তুমি কত দিবা? কো আজিজুল। এই বসেন। কই আজিজুল কত দিবে? আজিজুল, তোমার পয়সা কেমন? এই বসা। কই মাদ্রাসার সভাপতি? আপনারা মনে করবেন না যে আপনারা সোয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। এই যে সঙ্গ দিচ্ছেন, এই পুরা টাকা সোয়াবটা আল্লাহ আপনাদেরকে দান করবেন। বলেন আমিন। যারা যারা দান করবেন একটু নিয়ত করেন, আমি এখানে 200 লোক চাই, 3000 করে দিবেন। পারবেন? 200। আল্লাহ কবুল করো। আমার প্রিয় ভাই সোহেল আর সাইফুল ইসলাম ভাই, ও সাইদুল ইসলাম, সোহেল ড্রাইভার ভাই আর মোশারফ। কত কষ্টের টাকা! হারে, ড্রাইভারদের মতো কষ্ট বাংলাদেশে কেউ করে না। নাম আল্লাহ আমার এই ভাইকে বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আমার সোহেল ভাইয়াকে আল্লাহ কবুল করেন। কয় হাজার? আপনারা এরকম 2 ভাই যারা আসছেন 5000 করে দিতে থাকেন। দেখি আরো হাত ওঠেন, হাত উঠান। আমি কালেকশন যাই না। আজিজুল ভাই 5000। আমার প্রিয় আজিজুল, অত্যন্ত সুন্দর একটা ছেলে, তিনিও 5000 দিয়েছেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আবার দেন, দেখি ভাইরা কারা কারা দিবেন। 1000 করে 500 জন উঠে যান। একটু উঠেন। তৌফিক আছে কিন্তু দিলেন না, বদদোয়া করে দেব, ক্ষতি হয়ে যাবে। 1000 চাইছি তো, 10,000-এর ক্ষতি হবে। একটু আসেন প্রিয় ভাইরা, যারা দাঁড়ানো আছেন, যারা চারপাশে দাঁড়ানো, তাদের পক্ষ থেকে অ্যাসিস্ট চাচ্ছি। তারা গিয়াস ভাই না? গিয়াস ভাই 1000। এই গিয়াস ভাই, আমাদের মোহতারাম সভাপতি আজহার আলী হুজুর 1000। আপনারা দিবেন, আপনারা দেন। হাফেজ আদম আলী 1000। আবুল মনসুর 500। একজন ভাইও দান ছাড়া যাব না, একজনও না। আপনারা কিছু কিছু দিয়েছেন রুমালে,
এই তো আমার প্রিয় ভাই আসছেন, সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ নুরুল আমিন। অত্যন্ত নিরাপদ একজন সুন্দর মানুষ। তিনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আপনাদের জন্য অপশন থাকলো এই মাদ্রাসাটা যেন পড়ে না যায়। আপনাদের দানের উপর 35,000 দারসে নিজামি এবং হেফজখানা আজকে বাংলাদেশে চলমান। সরকার একটা পয়সাও দেন। আথার ফরাজি ভাই 5,000, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ বলেন। সাবেক মেম্বার না কই কত? মামুন ভাই বলো। 2000 আমাদের প্রিয় আব্দুল্লাহ মামুন ভাই 2000, আল্লাহ কবুল করুক। বাবারা আপনারা বসেন, আপনারা যখন মোনাজাত হবে তখন উঠবেন। তার